খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভিভিআই, ঠিক আছে। এইটা তোমাকে আবার স্টার মার্ক দিয়ে দিলাম, এটা আবার পড়া লাগবে। সো এখানে 5 ধরনের আছে, উদাহরণটা ভালোভাবে পড়বা, নামটা পড়বা, উদাহরণ পড়বা, নাম পড়বা। দেখো একটু আগে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যেটা শিখছি না, কপার 2+ থেকে কপার, আসলে এটা কই থেকে আসছিল মনে করো তোমার, সেই ওই যে আমরা পড়ে আসছি ওই জায়গাটাই, ওই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে। ওখানে কি করছিলাম, জিঙ্ক সালফেট লবণের মধ্যে জিঙ্ক তড়িৎদ্বার ডুবাইছিলাম, মানে যে ধাতুর লবণ সেই ধাতুরই তড়িৎদ্বার। মনে করে দেখো, লবণ জিঙ্ক সালফেটের, জিঙ্কের, আবার তড়িৎদ্বারও জিঙ্কের। লবণ ছিল কপার সালফেট, কপারের, আবার লবণের সাথে তড়িৎদ্বারও কপারের। তার মানে এই যে ধাতু আর ধাতুর অর্ধকোষ, ঠিক আছে। তার মানে ধাতু আর ধাতুর অর্ধকোষ, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যেই লবণ আছে সেই ধাতু এবার তড়িৎ দ্বারের মধ্যে ইউজ করছে। ওকে, সো এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার থেকে কপার 2+। এক্সাম্পল ঠাড়া মুখস্থ। ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এখানে দেখবা ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষের মধ্যে সিলভার তার সিলভার ক্লোরাইডে ডুবাইছে, সিলভার তারকে সিলভার ক্লোরাইডে ডুবানো হয়েছে। সিলভার ক্লোরাইড সলিড, তাহলে কি এক জায়গায় মিশবে? কখনো মিশবে না। তাতে HCl বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়েছে। সিলভার তার সলিড সিলভার ক্লোরাইডে দেওয়া হয়েছে, কখনোই মিশবে না, দুইটাই সলিড। আর এখানে HCl বা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়েছে, এখান থেকে ক্লোরাইড আয়নটা আসছে। সো এইগুলো একটু মাথায় রাখবো। এবার অ্যামালগাম কথাটা যখন থাকবে, ধাতু অ্যামালগাম কথাটা যখন থাকবে, মনে রাখবা যে সোডিয়ামের সাথে মার্কারি আছে, সোডিয়ামের সাথে মার্কারি আছে, অথবা জিঙ্কের সাথে মার্কারি আছে। সো সোডিয়াম, আমাদের এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম মার্কারি, সোডিয়াম মার্কারি, আর এখানে আছে সোডিয়াম প্লাস। এটা হচ্ছে এই যে মার্কারি দেখেই বুঝছো, মার্কারি মানে হচ্ছে অ্যামালগাম বলা হয়। সো এদের সোডিয়াম আর অ্যামালগামের মধ্যে খুব ভালো একটা বন্ড বা আকর্ষণ থাকে। সো এই ব্যাপারটা আমরা ভালো মতন মনে রাখবো এটা। ওকে, জারণ বিজারণ অর্ধকোষ মানে কি? জারণ বিজারণ অর্ধকোষ মানে এই দুইটা এক্সাম্পলই ভালো মতন মনে রাখো, এই দুটাই বেশি আসে। হ্যাঁ, জারণ বিজারণ তোমার একটু ভুল হইতে পারে কোন জায়গায়, তুমি এটার সাথে এটা মিলাই ফেলতে পারো। সো এইটাকে তুমি ধাতু ধাতুর অর্ধকোষে জিঙ্ক আর কপার মনে রাখবা, মানে একদম বইয়ের থেকে তুলবে এটা। আর জারণ বিজারণ অর্ধকোষের মধ্যে দুইটা মনে রাখবে, এটা বেশি আয়রন 2+, এখানে একটা ভুল দিছে, এটাও অ্যাকুয়াস এটাও অ্যাকুয়াস, দুইটা যদি সেম দশা হয় কমা হয় মাঝে, ভিন্ন দশা হলে স্ল্যাশ হয়। সো এটা কমা হবে Fe2 থেকে Fe3+। সো দেখো এখানে 2 থেকে 3 মানে কি, জারণ মান বাড়ছে, জারণ অর্ধকোষ। এটা SN2 থেকে SN4+, এটাও 2 থেকে 4 হয়েছে, দুইটাই অ্যাকুয়াস, কমা হবে ভিতরে। সো এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখন সামনে বলছিলাম, ওই যে বলে আসছে, মনে বুঝো নাই হয়তো, জারণ অর্ধকোষের যদি কোনো নিষ্ক্রিয় তড়িৎদ্বার থাকে সেটা সামনে দেওয়া হয়। সো এই জন্য এটা জারণ অর্ধকোষ দেখানো হয়েছে, তাই সামনে নিষ্ক্রিয় তড়িৎদ্বার অরাম ইউজ করা হয়েছে, আর এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম ইউজ করা হয়েছে। সো মনে রাখবা দুইটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম আর অরাম, এরা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, আর একটা আছে লাস্ট গ্যাস অর্ধকোষ, তুমি হাইড্রোজেন তড়িৎদ্বার একটু পরেই পড়বা। এবং গ্যাস অর্ধকোষে কিছু কথা আছে। গ্যাস অর্ধকোষে আমরা যে স্ট্যান্ডার্ড তথ্যগুলো পড়ছিলাম এগুলো মেনটেন করা হয়। ঘনমাত্রা 1 মোলার, প্রেসার 1 atm, আর টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। এটা হচ্ছে গ্যাস অর্ধকোষে মেনটেন করা হয়। এবং গ্যাস অর্ধকোষে যেটা হয়, তোমাদের ওই হাইড্রোজেন যে তড়িৎদ্বার, ওইটা একটা গ্যাস অর্ধকোষের এক্সাম্পল। সো ওটা কি হয়, হাইড্রোজেন তুমি নিছো, গ্যাস আকারে ইনপুট দিছো, হাইড্রোজেন আয়ন আকারে তুমি এটাকে ডেলিভারি পাইছো। সো H2 থেকে H+ পাইছো। এখন H2 গ্যাস, গ্যাসের কি থাকে, চাপ, তাই পাশে 1 atm লিখছি। এবং H+ কি একটা আয়ন, তাহলে এটার ঘনমাত্রা থাকবে, সো পাশে আমরা 1 মোলার লিখছি। সেম ভাবে তুমি ক্লোরিন নাও, ক্লোরিন গ্যাস 1 atm, ক্লোরাইড আয়ন 1 মোলার। সো এইটা ভিভিআই বলতেছি এমসিকিউ এর জন্য, মানে তোমার হচ্ছে মাস্ট আসবে। সো এখানে ডিরেক্ট এক্সাম্পল সহ নামটা মনে রাখবা, ডিরেক্ট যেটা আসবে একদম 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আগাই ফেলবা।